সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি আদিবাসী পাড়ায়, সাঁওতাল পল্লীতে। দেখেন, আমাদের দেশে বিভিন্ন নৃগোষ্ঠী আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাকমা, মারমা, মুরং, হাজং, খাসিয়া, মণিপুরী, এরকম অসংখ্য নৃগোষ্ঠী আছে। তাদের নির্দিষ্ট পোশাক আছে, খাবার আছে। তারা সেই অনুযায়ী তাদের কৃষ্টি, কালচার, উৎসব পালন করে। তো এরকমই একটি উপজাতি হচ্ছে সাঁওতাল উপজাতি। তারা পিছিয়ে পড়া উপজাতি ছিল এক সময়। দেখেন, আমি এরকম একজনের বাসায় এসেছি। তার বাড়িতে কিন্তু কোনো মাটি নাই, বলা যেতে পারে সে একজন বড়লোক আদিবাসী। তার মাটির চিহ্ন নাই, চারিদিকে দেখেন ইটের বাড়ি, পাকা বাড়ি। তাদের উন্নতি হচ্ছে, তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে। তো আমি যেই বাসায় আসছি সেই বাসার মালিক হচ্ছে এই যে ইনি আরাম করে শুয়ে আছে। ওনার নাম সুনীল হাঁসদা। হ্যাঁ, এখানে আমি তার ওয়াইফকে দেখছি। আপনার নামটা একটু বলেন। মেরিনা মুর্মু আর সুনীল হাঁসদা, তারা হাজব্যান্ড ওয়াইফ। তাদের দুইটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা এসএসসি পরীক্ষা এবার দিবে আর মেয়েটা এইচএসসি পরীক্ষা দিবে। তারা শিক্ষিত, এগিয়ে যাচ্ছে। তাদের বাসায় এসে আমি একটি সংবাদ পেলাম, খুবই দুঃখজনক। তার এখানে কিছু ছাগল ছিল, ছাগলটা চুরি হয়ে গেছে। তার গেট যে আছে, গেটটা একটু দুর্বল, ভাঙাচুরা, এই দিক দিয়ে নিয়ে গেছে। তার এটি রাজপ্রাসাদ, দেখেন রাজপ্রাসাদ। তো যেই কারণে ভিডিওটা করছি, যেটা বলছিলাম, প্রত্যেকটি উপজাতি নৃগোষ্ঠীর নির্দিষ্ট ভাষা আছে। তো তাদেরও একটা ভাষা আছে। তো তাদের ভাষাটা কেমন, এটা আমরা একটু শুনব। তাদের যেহেতু আমার বাড়ির পাশেই তাদের গ্রামটি, তো তাদের পাশে থাকতে থাকতে তাদের কিছু ভাষা আমিও জানি। ভাষা ঠিক না, কিছু শব্দ, যেমন তারা ছাগল যে আছে, এই ছাগলকে মেরম বলে, গরুকে ডাংরা বলে। এই যে ছবিতে হাঁস দেখতে পাচ্ছেন, হাঁসকে তারা গ্যাডে বলে, এবং মুরগিকে সিম বলে। যেই সিম বাজার থেকে কিনে খাই সেই সিম না, অথবা মোবাইলে আমরা যেই সিম ব্যবহার করি সেটি না, তারা মুরগিকে সিম বলে। তারা কলাকে কায়রা বলে, কাঁঠালকে কাঁঠাল বলে, এরকম। আমকে উল বলে। আমি ভাত খাবো, এটাকে তারা বলে দাকা জম। তো এরকম অনেক শব্দ আছে। যেমন আমি হাটে যাবেও, হাঁটিয়েন চালা, এরকম তারা। দেখেন, তাদের বাড়িতে একটি টমেটো গাছ, তারা টমেটোকে কুরচা বলে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে ভালো লাগবে পর্বটি, আমি আশা করছি। দেখেন, এখন উনি আপনাদেরকে তাদের ভাষা সম্পর্কে একদিনে শিক্ষিত করে তুলবে, জানিয়ে দিবে। আমি প্রথমে জিজ্ঞেস করি, আমি ভাত খাবো, এটা আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু বিভিন্ন যে ফল, সেই ফলগুলিকে আপনাদের ভাষায় কি বলে বলেন তো? যেমন পেয়ারাকে কি বলেন? সপুরি। আরো এরকম অনেক ফল আছে, বলেন। এটা শোঁয়াশকে আমরা তাহের বলি। হ্যাঁ, শশা, এটা শশা, আঞ্চলিক ভাষায় শোঁয়াশ, এটাকে তাহের বলে। আরো বলেন তো, বিভিন্ন ফলকে কি বলেন? বিভিন্ন ফলের নাম বলেন। কাঁঠালকে আমরা কাঁঠালকে কাঁঠাল বলি। আর ওই যে আপনার হলো আমকে উল বলি। আর পেয়ারাকে কি বলে? পেয়ারাকে সাপুরি বলি। আপেলকে আপেলে বলি। কমলাকে কমলায় বলি। আমি রান্না করব, এটাকে আপনাদের ভাষায় কি বলে? ইঞ্জিন ডাকা উতুয়া। আমি বাজারে যাব, ইন হটিয়েন চালা। আমি নতুন একটি জামা কিনবো, নাওয়া খিচুড়ি ইন কিরিয়া। আমার মেয়ের বিয়ে দিব, ইরেন হপ অরাইন বাপ্লাইয়া। প্রায় না। তারপরে গোলাপ ফুলকে কি বলেন আপনারা? বাহা। গোলাপ বাহা। আচ্ছা, ধানকে? হুড়ু। চালকে?
চাউলে ভাতকে দাকা দাকা। তার হাজবেন্ডের কাছে আসি, বেগুনকে কি বলেন আপনারা? বেঙ্গাল বেঙ্গার। আমি কাজ করতে যাব, আপনাদের ভাষায় বলেন? ইনকামিং চালা ইনকামই চালা। আমি আজকে 500 টাকা ইনকাম করেছি, এটা বলেন। এই 500 টাকায় কমি কিনা 500 টাকা কামি কি দিয়া। হ্যাঁ আমার আজকে ভালো লাগছে না, মজ মজ বইন কেদা আমার শরীরে জ্বর এসেছে। রুয়া কানাই আমি একজন গরিব মানুষ, এটাকে কি বলে? ই রেঙ্গে হর আর আমি একজন বড়লোক মানুষ, কিসের হর কিসের হ। আমার অনেক টাকা আছে। যে আইমা পয়সা না তাদের সংস্কৃতির একটি গান আমরা শুনবো। হ্যাঁ সুনীল, গান একটা বলেন, শোনান। বাংলা দিশম মজ বাহাতে পেরে আকান সাজাও আকান তারে নাড়ি দারে নাড়ি হইতে দালাই দালাই। দেখেন সে তাদের সংস্কৃতির একটি গানের ভাষা, গানের ভাষা শোনালো আর কি। এটিকে সুর দিলে আরও হয়তো ভালো শোনাতো। আমরা আবার তার ওয়াইফের কাছে আসি। আপনাকে কিন্তু একটা গান গাইতে হবে। হুম হ্যাঁ বলেন, একটি গান শোনান। গান ওইটাই গানে বলবো। আমি ঢাকায় যাব, এটাকে কি বলে আপনাদের ভাষায়? ঢাকায় চালা আইন ঢাকায় চালাইন। লোকটি অনেক ভালো, তাকে কি বলে? উনি হর দো আডিতে মজা। আর এটির বাংলা কি? আডি মারাং গিদ্রোয়া, হই এটার বাংলা কি? আডি লাটু গিদ্র কানাই। আমার 5টা গরু আছে, এটাকে কি বলে আপনাদের ভাষায়? ইংরেন 5টি ডাংরা মিনাক কোয়া। ডাংরা। 5টি গরুর মাংসকে কি বলে? ডাংরা জিল। ডাংরা জিল। এটি হচ্ছে সুনীল হাঁসদা, যার সাক্ষাৎকার নিচ্ছিলাম, এই বাড়ির মালিক। তার মা দীর্ঘদিন পর সে তার ছেলের বাসায় আসছে, সে অন্য একটি জায়গায় থাকে। আমি চলে যাব, এটাকে কি বলে আপনাদের ভাষায়? ইন চালাক কানা হপরাঠে ইন চালাকানা হপরহাটে। মানে হপরহাটে মানে মেয়ের বাড়ি। আমি দুপুরের খাবার খেয়েছি, এটাকে কি বলে? তিকিন ডাকাইন জম কেদা। দেখেন দর্শক, যেটি বলেছিলাম প্রত্যেক উপজাতিরই ভাষা আছে, তাদের ভাষাগুলি হয়তো বা আপনারা কিছুই বুঝছেন না, আমিও বুঝছি না, কিন্তু আমি তো ট্রান্সলেট করে দিচ্ছি। অনেকে হয়তো বা মজা পাচ্ছেন, অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু এরকম প্রত্যেক উপজাতিরই সংস্কৃতি, ভাষা, পোশাক, খাবার আছে। তো খুবই চমৎকার। আমরা আরও কথা বলবো। তার বাসায় আরেকজন ভাই আসছে, তার হাতে এই যে বাটন ফোন, তার সাথে আমরা একটা কথা বলি। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছে। আপনার নামটা বলেন। আমার নাম হলো বুদান মুর্মু। আপনি কি কাজ করেন? আমি ভ্যান চালাই। ভ্যান চালাই। হ্যাঁ কৃষি কাজ করেন? হ্যাঁ, কৃষি কাজও করি, ভ্যানও চালাই। ভ্যানও দুটাই। চালাই। হ্যাঁ, এসব কাজ আপনি করি। একটু আপনাদের ভাষায় দু একটা কথা বলে এটাকে বাংলায় কি বলে একটু তর্জমা করে দেন তো, বলেন। কি বলবো? হ্যাঁ, আমি মাছ ধরতে যাব, এটাকে কি বলে? এই হাকু কইন জ্বালা জিত। আমার নামে একটা মামলা হয়েছে, কি বলবেন? ইয়া নিতুম তে কেস হই কান আমি তে চালা লাগাও ইয়া দিনাজপুর। আজকের আবহাওয়াটা খুবই ভালো। হ্যাঁ তিহিnya সিরমা তো মজ গিয়া, আডি মজ, আডি মজ। তাদের বাড়ির দেখেন হাঁসগুলি বিশ্রাম নিচ্ছে দুপুরবেলা। এই যে দেখেন, এটি মাছ ধরা একটি যন্ত্র। বর্ষাকালে তারা জমিতে এটি দিয়ে মাছ ধরে। এটি একটি কারেন্ট জাল। দেখেন এটি দেখতে পাচ্ছেন কি না আমি তাদের বাড়িতে। এটা শামুক, যেটি পুস্তকের ভাষায় শামুক বলে। এর ভিতরে একটি নরম অংশ আছে, বাইরের আবরণটি শক্ত। এই নরম আবরণ, এই খোলসটির বাইরে তারা চলে এসে চলাফেরা করে, পানিতে থাকে। এটি শুকনো মৌসুমে শুকনো জায়গায় থাকতে পারে। এরা, এই যে সুনীল হাঁসদা, এরা এটি বাংলাদেশের যে উপজেলা আছে আত্রাই উপজেলা, এই আত্রাই উপজেলার যখন নভেম্বর মাসের দিকে চলন বিলের পানি শুকিয়ে যায়, তো সেখান থেকে তারা এখান থেকে ট্রেনে করে সেখানে যায়, স্টেশনে 2-3 রাত থাকে, সারাদিন মাঠে যায়, জমি থেকে পানির মধ্য থেকে এই শামুকগুলি সংগ্রহ করে। এরপরে এগুলি এদের প্রিয় খাবার। বাড়িতে নিয়ে এসে এরা মাটি খুঁড়ে গর্ত করে, গর্তের মধ্যে রেখে দেয়, অনেকে বস্তার মধ্যেও রেখে দেয়। সেখান থেকে বের করে করে
প্রয়োজন মতো তারা খাবার হিসেবে রান্না করে এটি ব্যবহার করে। দেখেন এই হচ্ছে শামুক। এ বিষয়ে একটু কথা বলি। সুনীল হাঁসদা, এটা কি খাইতে কেমন লাগে এই শামুক? ভালো লাগে, ভালো লাগে। এটা কিভাবে খায়? রান্না করে? রান্না করে। কিভাবে কি করতে হয় এটা একটু বলেন তো। এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা সরে দিলে মাংস বের হয়, হ্যাঁ, বের হয়ে এটা রান্না করে খাই, আলু দিয়ে হোক, বেগুন দিয়ে হোক, এই- গঙ্ঘা বলি। আচ্ছা, এটা কি এই এই শামুক কি মারা গেছে না জীবিত আছে? জীবিত আছে। ও কি খাবার খায় না? না, 6 মাস খায় না। 6 মাস খাই না। সমাস খায় না মানে আপনারা জানেন যে আমরা জানি এই যে ব্যাঙের যে শীতনিদ্রা, ব্যাঙ শীতকালে কোনো গর্তের মধ্যে ঢুকে যায়, তার শরীরের যে চর্বি আছে সেই চর্বি সে খাবার হিসেবে ব্যাঙ গ্রহণ করে শীতকালে। হয়তো বা এরকমও কিনা বিষয় আছে। শামুক সে শুকনো তারা বস্তার মধ্যে রেখে দিয়েছে, অসংখ্য শামুক মাটির মধ্যেই রেখে দিয়েছে। এখানে তারা খাবার খায় না, তারা বলছে এগুলো বেঁচে আছে। হয়তো বা তাদের শরীরের যে চর্বি সেগুলি খাবার হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এই শামুক খাইতে কেমন লাগে? টেস্ট কেমন? একটা মুরগির মতো, মুরগির মাংসের মতো, মুরগির মাংসের মতো, মুরগির গিলার মতো। খুব ভালো, এটা পুষ্টিকর খাবার, তাই না? আপনারা নিয়মিত খান এটা? এটা এটা কি প্রকার হয়? খাইলে শক্তি আসে শরীরে, শরীর ভালো থাকে, রোগ প্রতিরোধ। চোখের তারা বলছে যে চোখের জ্যোতি বাড়ে, দৃষ্টিশক্তি প্রখর হয়। দেখেন, আমরা অনেক তথ্য পেলাম এখান থেকে। এটি হচ্ছে তাদের ঝাড়ু। এই ঝাড়ু তারা নিজ হাতে তৈরি করে, বাজার থেকে কেনা ঝাড়ু না। দেখেন চমৎকার। এটি হচ্ছে তাদের মাটির চুলা। তারা এখানে জ্বালানি হিসেবে পাতা, খড়ি এগুলি ব্যবহার করে এখানে রান্না করে তারা। এরা দেখেন এই বর্ষার তে ব্যবহার জন্য গাছের পাতা জ্বালানির জন্য সংগ্রহ করেছে। এগুলি হলো সরিষার গাছ, জ্বালানি হিসেবে ব্যবহার করবে। রসুনকে কি বলেন আপনারা? রসুন, পেঁয়াজকে? পেঁয়াজ কে আমরা মরিচ বলি। তরমুজকে? তুরমুজে বলি। হ্যাঁ, বলে আমার মেয়ে কলেজে পড়াশোনা করে, সেটাকে কি বলবেন? ও, আমার মেয়ে স্কুলে যায়, আমার মেয়ে স্কুল চালা আয়। কলেজ চালা? হ্যাঁ, ইঞ্জন ওরা কলেজে চালা আয়। যে তারা খাওয়ার জন্য আলু সংগ্রহ করছে এখানে, এটি খাবে। এটা মাছ ধরা যন্ত্র, যে রসুন শুকাচ্ছে। এই মাছ ধরা যন্ত্রটাকে কি বলেন আপনারা? ঝিমরি। ঝিমরি বলে তারা এটা। দেখেন, এটি বুঝতেছেন কিনা জানি না, এটি হচ্ছে ঝিনুক। এর মধ্যেও মাংসল জাতীয় জিনিস থাকে, তারা এটা খায়। ভেতরের মাংসটি সংগ্রহ করার পর উপরে যে শক্ত খোসা, এটাকে ঝিনুক বলে। তারা এটা রেখে দিয়েছে, এটা থেকে তারা চুন করবে। এটি পরিষ্কার করে এটি পুড়তে হয়। পুড়ে একটা প্রসেসে এখান থেকে আপনারা বাজারে যে পানের সঙ্গে চুন খান, এই চুন বিভিন্ন কিছু থেকে তৈরি হয়। তার মধ্যে একটি উৎকৃষ্ট চুন হচ্ছে ঝিনুকের চুন। এই সেই ঝিনুক। তো আজকে আমরা এখানেই বিদায় নিব। আমরা তাদের সংস্কৃতির অনেক ভাষা সম্পর্কে জানলাম। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।